ওই চালানোর নেতাদেরকে একবার দেখিয়ে দিতে চাই যে আইএসএফ এর শিকার এই আবাসপুর মাটিতে জন্ম নিয়েছে, আবাসপুর মাটিতে জন্ম নিয়েছে, আবাসপুর মাটিতে জন্ম নিয়েছে। আপনারা চাইলেও রুখতে পারবেন না। আপনারা এই রাজ্য সরকারকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, যে রাজ্যে 12 বছরের বাচ্চা খুন হয় সে রাজ্যে আজ গণতন্ত্র কোথায়? এই প্রশ্ন আপনারা করবেন না? আপনারা করবেন না? করবেন না? করবেন তো চিল্লে বলো যে আগামী 1 জুন আইএসএফ এর প্রার্থীদের খাম চিহ্নে ভোট দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। আমার সঙ্গে কে কে আছেন হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আগামী 1 জুন কে কে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চান? আপনারা জানেন বর্তমান সরকার তাদের অস্তিত্ব আজ দূরবীন দিয়েও পাওয়া যাচ্ছে না। যাকে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তাকে নাকি 4 জন ধরে তুলতে হচ্ছে। এমন একজনকে প্রার্থী কেন করলো এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমাদেরকে আজকে কোথায় নামিয়ে দিচ্ছে। 16,000 যে ছেলে চাকরি গেল, 26,000 ছেলে যে চাকরি গেল, এটা কোথায় আজকে নামিয়ে দিচ্ছে আমাদের? আমাদের দিনের পর দিন আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে। এই বাইনোরলি পলিটিক্স তারা শুরু করেছে। আমরা এই বাইনোরলি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিন 1 জুন খাম চিহ্নে ভোটটা দেব। সাথে সাথে আজকে একটা কথা বলে যাই, আমাদেরকে হুমকি চমকানি দিয়ে লাভ নেই। কারণ আইএসএফ কে যত মারবে আইএসএফ তত বাড়বে, আইএসএফ কে যত মারবে আইএসএফ তত বাড়বে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। শুধু বলছে নওশাদ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা শুনছিলাম। এখন শুনি নওশাদ তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে। ও তৃণমূলের ভাইয়েরা, আমরাও আছি প্রকাশ্যে মিডিয়ার সামনে। আমাদেরকে কত টাকা দেবেন বলেন না? আপনাদের টাকা আমরা নিতে প্রস্তুত আছি। 90% টাকা আপনাদের দেব, 10% টাকা আমরা আমাদের পার্টি ফান্ডের জন্য খরচা করব। বলুন না সেই সব তৃণমূলের বন্ধুরা? বলবেন না, শুধু একে অপরের নামে দোষ চাপাবেন। সত্যি যদি আমি আজকে আপনাদের কাছে একটা তথ্য দিয়ে যাই, 2024-এ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট যখন রক্তদান শিবির করেছে তখন সর্বোচ্চ রক্তদান শিবির অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট করেছে। তবু আমাদের রক্তদান শিবিরগুলো আটকানোর তারা চেষ্টা করেছে। সেই সব তৃণমূলের বন্ধুদের আমি বলে যেতে চাই, আপনার মেয়ের যদি শরীর খারাপ হয়, আপনার ভাইয়ের যদি শরীর খারাপ হয়, আপনি তো বলবেন না ওটা টিএমসির রক্ত আমি নেব না, ওটা সিপিএম এর রক্ত আমি নেব না, ওটা কংগ্রেসের রক্ত আমি নেব না, ওটা আইএসএফ এর রক্ত আমি নেব না। সেটা বলবে না। শুধু যারা বিরোধী দল আছে তাদেরকে হুঙ্কারি চুমকানি দেবে। এটাই বর্তমান হচ্ছে শাসক দলের কাজ। সাথে সাথে আমি প্রশাসন বন্ধুদেরকে বলে যাব, কারণ আপনি যে ইউনিফর্মটা পরেন সেই ইউনিফর্মের টাকাটা আমাদের ট্যাক্সের টাকা থেকে কেটে নেওয়া হয়। তাই বন্ধুদের বলে যাব, আপনারা কারো চামচাগিরি করবেন না। আসলে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের সংবিধান খুবই স্ট্রং। যদি আমার ছেলেরা অন্যায় করে আপনারা অ্যারেস্ট করে নেবেন, যদি তাদের ছেলেরা অন্যায় করে তাদেরকেও অ্যারেস্ট করে নেবেন। তবু এই লড়াই থেকে আপনারা পিছুপা হবেন না। কারণ আগামী 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আগামী 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। এ লড়াইয়ে রক্ত লাগলে রক্ত দাও, জীবন লাগলে জীবন দাও। তবু এই লড়াই থেকে পিছুপা হবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অনেক বক্তা আছে। আপনারা হাত তুলে একবার দেখান, আগামী 1 জুন কাকে ভোট দেবেন? খাম চিহ্নে ভোট দেবেন তো? সেই নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন তো? শেষ কথা আজকে বলে যাই, আমার বিধায়ক 41 দিন জেল কেটেছে। সেই নওশাদ সিদ্দিকীর জন্য আমরা কি জেল খেটতে পারবো না? 3 বছর চাইলেও জেল খাটবেন? হাত তুলে দেখান। সত্য বলছেন? এ হাত মিথ্যে না তো? এ হাত মিথ্যে না তো? আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।